চ্যাম্পিয়ন্স, আজকে তোমাদের জন্য সব থেকে ইম্পর্টেন্ট সেই ব্লগ রাইটিংয়ের টপিকটি নিয়ে এসেছি, যেটা টেস্ট পেপারসে এবং অন্যান্য স্কুলে মডেল কোশ্চেনে বারবার রিপিট করেছে। তোমাদের অবশ্যই দেখতে হবে। আমার স্টুডেন্ট, দ্য লেজেন্ডস ব্যাচের এক স্টুডেন্ট এই টপিকে আজকে আমাকে লিখে পাঠিয়েছে এই ব্লগ রাইটিংটি এবং জিজ্ঞেস করেছে, স্যার আমি কি এই ব্লগ রাইটিংকে এভাবে লিখলে 5-এ 5 পাবো? মানে তোমাদের কিন্তু এবার রাইটিংয়ে রয়েছে 10 মার্কস, যেটি 25% হয়। 40-এর মধ্যে 10 কত হচ্ছে? 25%। 25% মার্কস তুমি ব্লগ রাইটিং এবং ইমেল রাইটিং লিখে অনায়াসে পেয়ে যাবে। জানো কিভাবে? আজকে এই ফর্মুলাটি দেখে নাও, যেখানে আমি TIDCC নিয়ে কথা বলেছি, তোমরা আগের ভিডিওতে হয়তো দেখেছো, কিন্তু এখানে আলাদা কি জিনিস আছে যে আমাদের মেইন একটা জিনিস কথা মনে রাখতে হয়, 75 ওয়ার্ডস হচ্ছে আমাদের লিমিট, বা তার আশেপাশে লিখতে হয়। তার কাছাকাছি হলেও চলবে বা তার একটু বেশি হলেও চলবে। আমাদের এই স্টুডেন্ট এই কথাটি ভালো মতো মনে রেখেছে, ঠিক আছে? যেটা বেশিরভাগ আজকাল স্কুল এবং অন্যান্য টিচার্সরা ভুল করে যাচ্ছে, যেটা আমি তোমাদের কাছে তুলে ধরতে চাই। যে বেশি লেখা দরকার কি, যেখানে ওয়ার্ড লিমিট দেওয়াই আছে। বলা হয়েছে ইম্প্যাক্ট অফ সোশ্যাল মিডিয়া অন স্টুডেন্টস, আজকের এই টপিকটি সে কোথা থেকে নিয়েছে? কোশ্চেন থেকে নিয়েছে। দেখো কোশ্চেনে লেখা রয়েছে ইম্প্যাক্ট অফ সোশ্যাল মিডিয়া অন স্টুডেন্টস, মানে স্টুডেন্টের ওপরে সোশ্যাল মিডিয়ার প্রভাবটা কেমন, 75 ওয়ার্ডে লেখো। ওকে, সে একবারে কোশ্চেন থেকে টাইটেলটা লিখে নিয়েছে। আমাদের ফর্মুলাটি কি? TIDCC, প্রথমে টাইটেল লিখবো, তারপর ইন্ট্রোডাকশন লিখবো। ইন্ট্রোডাকশনে লিখেছে সে সোশ্যাল মিডিয়া নিয়ে 2টো লাইন, যেখানে সোশ্যাল মিডিয়া হচ্ছে কি একটা ইম্পর্টেন্ট রোল প্লে করে স্টুডেন্টের লাইফের ওপরে। ভালো লাইন লিখেছে। তারপর লিখেছে এটা তাদের এডুকেশন এবং ডেলি রুটিনটাকে খারাপ করছে, এফেক্ট করছে। ঠিকই লিখেছে। যারা যারা ইংলিশ পারো না, তারা 2টো লাইন এইভাবেও লিখে দিতে পারো যে সোশ্যাল মিডিয়া ইজ ভেরি ব্যাড ফর স্টুডেন্টস। এরকম যদি ছোট্ট একটা সহজ লাইন ক্লাস 4 বা ক্লাস 5-এর মতো তুমি লিখে দাও, তবুও হবে। তুমি এই ব্লগ রাইটিংয়ে তবুও 3 থেকে 4 মার্কস পেয়ে যাবে। 3 নাম্বার তো পাবেই, ঠিক আছে? তারপরে ডিটেলসে চলে গেলে, প্রথমের টপিকটি কি ছিল? টিতে তুমি লিখলে টাইটেল, তারপরে আইয়ে লিখলে তুমি ইন্ট্রোডাকশন, 2টো লাইন। ডিটেলসে এবার কি চেয়েছে? এখানে স্টুডেন্ট লাইফের উপরে ইম্প্যাক্টটা চেয়েছে, প্রভাব কীরকম পড়ে। প্রভাবের মধ্যে সে ভালো দিক লিখেছে, প্রোস মানে ভালো দিক, আর কনস মানে খারাপ দিক। তো সোশ্যাল মিডিয়ার ভালো দিকগুলি লিখছে সে, যে স্টুডেন্ট খুব সহজে ইনফরমেশন পায়, ঠিক আছে? হেল্প স্টুডেন্টস গেট ইনফরমেশন ইজিলি। যারা যারা ইংলিশ পারো না, তোমরা পয়েন্ট করে লিখতে পারো ইজি ইনফরমেশন, ঠিক আছে? আমার সব থেকে ভালো কি লেগেছে, সে পয়েন্ট করে লিখেছে। দেখো এখানে সে পয়েন্ট করে লিখেছে। এবার অনেকে কি করে যে গাদা লিখে যায়, একদম লিখে যায়, একটার পর আরেকটা লাইন লিখে যায়, ঠিক আছে? সেটা লিখলে বডিটা অপরিচ্ছন্ন মনে হয়। এবার অনেকে তোমরা বলতে পারো, স্যার আমরা তো এসে রাইটিং এভাবেই লিখতাম, ব্লগ রাইটিংয়ে আমরা পয়েন্ট করে কীভাবে লিখবো? ব্লগ রাইটিং হচ্ছে ওয়েবসাইটের জন্য। যেমন ধরে নাও, সকালে এক্সারসাইজ করার 10টি বেনিফিট, 10টি ভালো দিক সকালে এক্সারসাইজ করার, সেটা তুমি পয়েন্ট করে লিখবে নাকি গাদা একবার প্যারাগ্রাফ লিখে যাবে? অবশ্যই তুমি পয়েন্ট করে লিখবে। ব্লগ রাইটিং হচ্ছে ওয়েবসাইটের জন্য। যত ওয়েবসাইটটা তোমার ফ্রেশ থাকবে, যত ক্লিন থাকবে, তত বেশি মানুষ পড়বে। ব্লগ রাইটিং পরিষ্কার রাখতে হয়, পয়েন্ট করে লিখতে হয় বডিটা। তো ডিটেলসের এখানে সে পয়েন্ট করে লিখেছে 3টা ভালো দিক। এবার খারাপ দিকেও সে 3টা দিয়েছে, যে স্টুডেন্টকে কি করে, স্টাডিজ থেকে দূরে ঠেলে দেয়, ডিস্ট্র্যাক্ট করে দেয়, টাইম ওয়েস্ট করায়, আর কনসেন্ট্রেশন মানে মনোযোগ সেটা খারাপ করায়, স্ট্রেস ঘটায় আর প্রেশার ঘটায়। অনেক ফটো তারা ঘুরতে গেছে, এটা দেখে মানুষের স্ট্রেস হয় এবং তাদের প্রেশার ফিল হয়, যা আমাদের বই পড়তে হচ্ছে এখন, তাই না? তো এভাবে সে লিখেছে। তারপরে কনক্লুশন, ডিটা হয়ে গেল। এবার সি ফর কনক্লুশন মানে উপসংহার। সে একটা লাইন লিখেছে, সোশ্যাল মিডিয়ার ভালো দিকও রয়েছে, খারাপ দিকও রয়েছে। আর লাস্টে কল টু অ্যাকশনে আমরা যেটা লিখি, সেই জিনিসটা লিখে দিয়েছে, আপনার রিমার্কস জানান, আপনার মতামত জানান, এবং আমাদেরকে একটা ভালো দিকটি বলুন। মানে ভালো দিক মানে আপনি একটি ভালো বার্তা দিন এটা নিয়ে, স্টুডেন্টরা কীভাবে এটা থেকে বাঁচতে পারবে, ঠিক আছে? এটা সমস্ত ক্ষেত্রে তুমি লিখতে পারো। যে কোনো ব্লগ রাইটিং আসুক, এইটা দিয়ে শেষ করতে পারো, ঠিক আছে? গিভ আস ইউর রিমার্কস অন দিস টপিক অ্যান্ড লিভ আস ইউর পজিটিভ মেসেজ। যে কোনো ব্লগ রাইটিং আসুক না কেন, ঠিক আছে? তো এবার আমাদের এখানে 5-এ 5 কেন পাবে, তোমাদেরকে ভালো মতো বুঝিয়ে দিই। প্রথম কথা রয়েছে
75 ওয়ার্ডের লিমিট রয়েছে, ঠিক আছে? তো 75 ওয়ার্ডের লিমিটে দেখো কত ফ্রেশলি ও লিখেছে, 75 ওয়ার্ডও কমপ্লিট করেছে। টাইটেলটাও কত সুন্দর, ইন্ট্রোডাকশনটা, তারপরে ফাঁকা দিয়ে এখানে ডিটেলস লিখেছে, তারপরে ফাঁকা দিয়ে এখানে কনক্লুশন এবং লাস্টে কল টু অ্যাকশন, কত ক্লিনলিনেস রয়েছে। এবার আমি তো এখানে কম্পিউটারে দেখাচ্ছি, স্যার আমরা যখন খাতায় লিখবো তখন তো একটু হিচিবিচি হতেই পারে না, তুমি একটু ফাঁকা ফাঁকা দিয়ে সেই পয়েন্টগুলো আলাদা আলাদা লিখবে এবং এখানে পয়েন্ট ইউজ করবে, বুঝলে? এখানে কিন্তু লাইন ইউজ করবে না। TIDCC, ডিতে সবসময় পয়েন্ট ইউজ করবে, বডিতে সবসময় পয়েন্ট ইউজ করবে, ঠিক আছে? তাহলে তোমরা কি হচ্ছে, ইংলিশ যারা ভালো মতো গ্রামাটিক্যালি বানাতে পারে না তারা পয়েন্টে পয়েন্টে লিখতে পারবে, তাই না? আর নাম্বার খুব সহজেই উঠবে। এখানে সে 5-এ 5 পাবে কেন? কারণ সে পরিষ্কার পরিচ্ছন্নতা রেখে কাজ করেছে এবং সে টাইটেলটা দিয়েছে একদম থেকে, কোশ্চেন থেকে, আর 75 ওয়ার্ডটা সে কমপ্লিট করেছে। বাস মনে রাখবে 75 ওয়ার্ড কমপ্লিট করলেই হলো, বা 75 ওয়ার্ডের একটু বেশি হলেও হলো। বেশি বড় লিখতে যাবে না, যেগুলো রেফারেন্স বই মানে নোট বইগুলোতে রয়েছে, বা অন্যান্য টিচার্সরা দেখছি অনেক বড় বড় লেখাচ্ছে, ওরকম লিখতে যাবে না, দরকার নেই। তোমাদের 5-5 করে ভাগ করা আছে, ইমেলটাও তো লিখতে হবে নাকি এটা লিখেই পরীক্ষা শেষ করিয়ে দেবে? এবার চলে আসি সব থেকে ইম্পর্টেন্ট সেই টপিকগুলি যেগুলো টেস্ট পেপারে এবং অন্যান্য স্কুলের মডেল কোশ্চেন পেপারে বারবার রিপিট করেছে, এবং এখান থেকে তোমরা ব্লগ রাইটিং কমন পাওয়ার সম্ভাবনা প্রায় 99%, কারণ বেশিরভাগ টিচাররাই এখান থেকেই কোশ্চেন দিচ্ছেন। আমি বলতে পারি পশ্চিমবঙ্গের 80%, 85% টিচার এখান থেকেই প্র্যাকটিস করাচ্ছেন। সেটি কি? AI থেকে। ফার্স্ট হচ্ছে এআই টপিকের ওপরে ব্লগ রাইটিং আসতে পারে, AI এর ভালো দিকগুলি, খারাপ দিকগুলি। তারপরে আসতে পারে কি? সোশ্যাল মিডিয়া, যেটা আজকে আমরা করলাম, আমাদের স্টুডেন্ট যেটা পাঠিয়েছে, সোশ্যাল মিডিয়ার ভালো দিক খারাপ দিকগুলি। তারপরে আর কি আসতে পারে? স্টুডেন্ট লাইফে ডিসিপ্লিনটা কতটা জরুরি, বা ডিউটিস আর রেসপন্সিবিলিটিস কী কী রয়েছে স্টুডেন্ট লাইফে, এটারও নোট কিন্তু তোমরা আমার সেই সাজেশন ব্যাচের মধ্যে পাবে। আমি এসে রাইটিং দিয়েছি, ইমেল রাইটিং, আর এটাও অ্যাড হয়ে যাবে, ঠিক আছে? তারপরে পলিউশনের উপরে আসতে পারে, এটাও কিন্তু মেজরলি ইম্পর্টেন্ট আছে। তারপর মেন্টাল আর ফিজিক্যাল হেলথ, এগুলো একটু কম ইম্পর্টেন্ট আছে। তাহলে আমি বোঝাতে পারলাম যে কী কী আছে। ফার্স্টে AI, তারপরে কি রয়েছে? তারপরে রয়েছে সেই সোশ্যাল মিডিয়া, তারপরে রয়েছে ডিসিপ্লিন স্টুডেন্ট লাইফে, এবং চতুর্থ যেটা রয়েছে সেটা হচ্ছে পলিউশন, ঠিক আছে? তবে এই যে ব্লগ রাইটিংগুলো ইম্পর্টেন্ট টপিকগুলো এভাবে TIDCC রুল দিয়ে 5-এ 5 পাবে কীভাবে? আমার নোটগুলো এখানে তুমি নিয়ে নিতে পারো আর্টসের সাজেশন ব্যাচ থেকে, যেখানে তোমরা মাত্র 149 টাকা পেয়ে যাচ্ছ এতগুলি সাবজেক্ট, দেখতে পাচ্ছ এখানে এতগুলি সাবজেক্টের নোটস, পুরোপুরি এতগুলি সাবজেক্টের নোটস শুধুমাত্র 149 টাকায়, সব মিলিয়ে, শুধুমাত্র একটা সাবজেক্টের জন্য না, সব সাবজেক্ট মিলিয়ে 149 টাকা, যেখানে তোমরা পেয়ে যাচ্ছ বেঙ্গলি, ইংলিশ, জিওগ্রাফি, পলিটিক্যাল সায়েন্স, ইকোনমিক্স অ্যান্ড এডুকেশন, এবং এদিকে তোমরা পাচ্ছ হিস্ট্রি, ফিলসফি, সোশিওলজি, ENVS পরিবেশবিদ্যা, কম্পিউটার অ্যাপ্লিকেশন এবং নিউট্রিশন মানে পুষ্টিবিদ্যা যেটা রয়েছে। তবে এই নোটগুলি তুমি কোশ্চেনের সঙ্গে পাচ্ছ, টেস্ট পেপারে কতবার রিপিট হয়েছে সেটা মেনশন করা থাকছে, যদি আগের কোনো বছরে এটা এসে থাকে উচ্চ মাধ্যমিক বা মাধ্যমিকে সেটাও মেনশন করা থাকবে। তবে এর থেকে ভালো নোট কি আর হতে পারে? অবশ্যই হতে পারে না। অবশ্যই জয়েন করো আমার এই HS সাজেশন ব্যাচের মধ্যে, যেটাতে মাত্র 149 টাকা রাখা হয়েছে। ডেসক্রিপশানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, ব্লগ সেখানে আমার অ্যাপের লিঙ্ক রয়েছে, হোয়াটসঅ্যাপ নাম্বারে তুমি কন্ট্যাক্ট করতে পারো যদি তোমার নিজের পেমেন্ট না থাকে, কোনো অপশন না থাকে। আর অ্যাপের মধ্যে গিয়ে নিজের পেমেন্ট অপশন থাকলে নিজে নিজে তুমি অ্যাপটি সেই ব্যাচটি পারচেস করে নিতে পারো মাত্র 149 টাকায়। আবার এরকম ভিডিও নিয়ে আসবো যেখানে তোমাদের পরীক্ষার জন্য কিন্তু অনেক সুন্দর ইনফরমেশন থাকবে, অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশন থাকবে। সি ইউ সুন গাইস।